হ্যালো ফ্রেন্ডস, বন্ধু টিউটোরিয়ালের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিও আপনাদেরকে দেব সম্পূর্ণ নতুন দুটি চাকরির খবর, যেগুলির আবেদন প্রক্রিয়া এখনো অবধি চালু রয়েছে। চাইলে আপনারা আবেদন করতে পারবেন। তো বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পদ রয়েছে। তো আপনারা যদি আবেদন করতে চান, এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি আপনাদেরকে আবেদনের সমস্ত প্রসেস এই ভিডিওতে জানিয়ে দেব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই করবো একটি ছোট্ট রিকোয়েস্ট। এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছেন, প্লিজ আপনারা ভিডিওতে একটি করে লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকদিন সমস্ত সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, কালনা, পূর্ব বর্ধমান। তো এখানে যে পোস্টে নিয়োগ করা হবে, তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ডাটা এন্ট্রি অপারেটর এই পদে কিন্তু নিয়োগ করা হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ চুক্তির ভিত্তিতে। আন্ডার CMDMP অর্থাৎ কুক মিড ডে মিল যে প্রোগ্রাম রয়েছে, তো সেই কুক মিড ডে মিল প্রোগ্রামেই কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এই পদে নিয়োগ করা হবে। এবং নিয়োগটি কোথায় করা হবে দেখুন, দেওয়া রয়েছে কালনা মিউনিসিপ্যালিটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখবো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আপনারা কিন্তু যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। তো এই পোস্টের ক্ষেত্রে আপনাদেরকে রিমুনারেশন অর্থাৎ বেতন যেটি দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাস আপনাদেরকে বেতন দেওয়া হবে। তো এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের যেটি থাকতে হবে, মিনিমাম গ্র্যাজুয়েশন ইন অ্যানি ব্রাঞ্চ অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস আপনাদেরকে হতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে SC ST OBC হলে আপনারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পেয়ে যাবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে, অর্থাৎ এই নোটিফিকেশনের ঠিক নিচের দিকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যা যা চাওয়া হয়েছে সমস্ত কিছু আপনারা ঠিকঠাকভাবে এই ফর্মটিকে ফিল আপ করে নেবেন। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, তো সেটিও দেখুন এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ডকুমেন্ট উইথ দ্য অ্যাপ্লিকেশন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফর এজ প্রুফ, marksheet of all qualification, certificate of computer application, experience certificate in the computer related work if any, SC ST OBC সার্টিফিকেট, নিজের নাম ও ঠিকানা লেখা, 10 টাকা ডাক টিকিট সাটানো একটি এনভেলপ অর্থাৎ খাম আপনাদেরকে এর সঙ্গে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবেন এবং একটি খামের ভিতর আপনারা ভরবেন। সেই খামের উপর অবশ্যই ক্যাপিটাল লেটার আপনারা লিখে দেবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন। এই আবেদনপত্রটি আপনাদেরকে কোন অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে। Application with field in admission card may be submitted in the office of the sub-divisional officer, Kalna, on working days from 2/12/2019 তারিখ থেকে এটির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চলবে 23/12/2019 তারিখ সময় রয়েছে। তো এই সময়ের আগে আপনাদেরকে আবেদন করতে হবে। এছাড়া আপনারা purboBardhaman.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আরও বিস্তারিতভাবে জানার জন্য এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারেন। পরবর্তী যে নোটিফিকেশন, তো সেটি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে কিন্তু বিভিন্ন পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আপনারা এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন যদি ডাউনলোড করতে চান, তো সরাসরি mscwb.org এর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা এই নোটিফিকেশনটিকে ডাউনলোড। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো চলুন দেখে নিই। অ্যাকাউন্টস ক্লার্ক অর্থাৎ ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আপনাদের পে স্কেল যেটি থাকবে, পেমেন্ট টু অনুযায়ী 5,400 টাকা থেকে 25,200 টাকা। বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখুন দেওয়া রয়েছে। মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স আপনাদের যদি করা থাকে, তো সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টস ক্লার্ক এই পদের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্ট যেটি রয়েছে স্টোনোগ্রাফার, এই পোস্টের ক্ষেত্রে আপনাদের পে স্কেল যেটি থাকবে পেমেন্ট 3 অনুযায়ী 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে 3600 টাকা। বয়স থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে।
এবং একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের যেটি থাকতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের শর্ট হ্যান্ড এবং টাইপিং অবশ্যই জানতে হবে। এবং আরও একটি পোস্ট রয়েছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে পে স্কেল আপনাদের যেটি থাকবে পেমেন্ট 4 অনুযায়ী 9,000 টাকা থেকে 40,500 টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে 4400 টাকা। বয়স থাকতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। তো এই পোস্টের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তো এখানে দেখুন দেওয়া রয়েছে। তো এই শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো অবশ্যই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিন আবেদন করার পূর্বে, এবং এই সমস্তগুলি আপনারা নিজেরা একটু ভালোভাবে দেখে নিন। এই সমস্ত যোগ্যতা আপনাদের থাকলে এই পোস্টগুলির জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন নন রিফান্ডেবল। তো অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে, তো দেখুন এখানে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফি যেটি দিতে হবে 150 টাকা, সঙ্গে প্রসেসিং চার্জ রয়েছে 50 টাকা, এবং ব্যাংক চার্জ হিসেবে আপনাদেরকে দিতে হবে আরও এক্সট্রা 20 টাকা। এবং এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি প্রার্থীদেরকে প্রসেসিং চার্জ হিসেবে দিতে হবে 50 টাকা, এবং ব্যাংক চার্জ হিসেবে আরও এক্সট্রা 20 টাকা আপনাদেরকে দিতে হবে। তো আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশন ফিটি আপনারা অনলাইনেও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 31/12/2019 তারিখ। তো এই সময়ের আগে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য আপনাদেরকে www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও আপনারা আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটিকে আপনারা ডাউনলোড করে নিন, এবং এই নোটিফিকেশনটিকে আপনারা নিজেরা ভালোভাবে পড়ুন, বুঝুন, তারপর আপনারা আবেদন করবেন। তো এই ছিল সম্পূর্ণ দুটি নতুন চাকরির খবর আপনাদের জন্য, যেগুলির আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত চালু রয়েছে। চাইলে আপনারা আবেদন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী সময় আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।